আর মুখ্যমন্ত্রী বাঘ হিসেবে বলে ফেলেছেন মানে খুব তাড়াতাড়ি এরা ভেতরে যাবে। আমাদের যে সনাতনী ভোটার বা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসা যে বিপুল সংখ্যক বাঙালি শরণার্থী, তারা সবাই নয়, এটা বড় অংশ, এবং মতুয়া সমাজের মানুষজন এখানে থাকে, বাঙালি কোর বাঙালি এলাকা। এখানে যাতে আমাদের যে কোর ভোট, মোদীজির যে ভোট, সনাতন ভোট, সেই ভোটটা যাতে 15-20%, 1.5 লাখ মতো 2 লাখ মতো কেটে এখান থেকে চোরেদেরকে পাস করায়। এবং আমরা জনগণকে বলেছি, তাতে মহিলা এবং যুবক যুবতীরা তারা একমত হয়েছে যে বাবা জেঠারা সিপিএম করলেও আমরা এখানে মোদীজিকেই বলব। কিছু বয়স্ক লোকজন আছে, তাতে হয়তো কিছু ভোট সুজনবাবু পেতে পারেন, তার জন্য বিজেপি আটকাবে না। এবং ভোটাররা কমপ্লিটলি পোলারাইজড হয়ে গেছে। চোরেদের পক্ষে যারা, যে মডেল সব এখানে আছে, গোপাল সাহা, নান্টু ঘোষ, অপর্ণা মল্লিক, এই যে সমস্ত মাল ঝাল, এরা এদের পক্ষে যারা, চোরেদের পক্ষে তারা জোড়া ফুলে ভোট দেবে। চোরেদের যারা হারাতে চায়, একমাত্র ফরমেটেবল, ডিপেন্ডেবল অল্টারনেট হচ্ছে বিজেপি। সবাই জানে মোদীজি আবার প্রধানমন্ত্রী হবে, কেউ ভোট নষ্ট করবে না। আমদানি কি তাকিচ্ছ? আমি তো শুনলাম আরো আসবে, কালকে সন্ধ্যে 6টার মধ্যে। বাঘের বাচ্চা মানে বিপদ। প্রথমে কেষ্টমন্ডলকে বাঘের বাচ্চা বলেছে, এখন ইঁদুর হয়ে গেছে। তারপরে বলেছিল বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ও শাহজাহান, সে এখন নেংটি ইঁদুর হয়ে গেছে। ও আমার চামড়া তুলবে বলেছিল, ওর চামড়া উঠে গেছে। শপথের বিপদ আছে। বিপদটা আজকে রাত্রে হবে না কালকে সকালবেলা হবে আমি জানি না, কিন্তু শপথ ব্যাক করছে। কারণ কয়লা পাচারে শপথ মোল্লা যুক্ত, এস্টাবলিশ, লালার ডায়েরিতে নাম আছে। এবং আসানসোল পুরুলিয়ায় যে দীর্ঘদিন ধরে কয়লা পাচার হতো, সুন্দরবন এলাকা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সমস্ত ইটভাটা এবং কালীভাটাতে গাড়ি গাড়ি কয়লা উইদাউট চালান শপথ মোল্লা সাপ্লাই দিয়েছে। শপথ মোল্লাকে এর আগে 5 বার ইডি ডেকেছিল, একবার গেছিল নিজামপেট। এর বাইরেও 2021-এ পোস্টপোল ভায়োলেন্সে একাধিক খুনের সঙ্গে শপথ মোল্লা যুক্ত। অর্থাৎ স্বাভাবিকভাবে সিবিআই বেছে বেছে যে চোরেদেরকে ডেকেছে, এর মধ্যে এখানে দেবরাজ চক্রবর্তী আছে। আমি যেটুকু জানি, দেবরাজ চক্রবর্তীর বাড়িতে যে তল্লাশি হয়েছিল, সেখান থেকে প্রচুর অ্যাডমিট কার্ড পাওয়া গেছে এবং বিভিন্ন থানার ওসিআইসি পোস্টিং এর লিস্টও পেয়েছে। সেই কারণে উনার বাড়িও তল্লাশি হয়েছে। উনাকে 3 বার ডেকেছিল, উনি 2 বার গেছিলেন। তাই এই রত্নরা জেলে যাবে। আর মুখ্যমন্ত্রী বাঘ হিসেবে বলে ফেলেছেন মানে খুব তাড়াতাড়ি এরা ভেতরে যাবে। নির্বাচনী আবহে সিএএ চালু হয়ে গেল উত্তরাখণ্ড, হরিয়ানা, পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেছে। আমি সকালবেলা পোস্ট করবো, এক স্যান্ডেল দেখে নেবেন। নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলার 7 জন সার্টিফিকেট পেয়েছে। দাদা, ওই জন্য মমতা ব্যানার্জি প্রথম 2 দফাতে সিএ চালু করতে দেব না, সিএ মানে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হবে, চাকরি চলে যাবে, নাগরিকত্ব চলে যাবে, এগুলো বলছিলেন। শেষের 3 দফাতে সিএ নিয়ে ওনার কাছে কোনো বক্তব্য নেই, কারণ তিনি এত মিথ্যা কথা বলেছেন, কাঁচা মিথ্যা কথা, আর হাতে নাতে কট হ্যান্ড ধরাও পড়ে গেছে। বামেরা বলছে গঙ্গার এপারে আর ওপারে 4 জুন লাল আবির খেলবে। বামেরা বলছে গঙ্গার ওপারে আর এপারে 4 জুন লাল আবির পুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে।